খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার বেসন্তী গ্রামে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা ধসের অগ্নি পরীক্ষা হয়ে উঠেছে। গ্রামের প্রতিটি বাড়ি, ঘর, ফসলের জমি সবই ধ্বংসের কবলে পড়েছে। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ তার পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত বাড়ি খালি করার নির্দেশ দেন। তিনি নফল নামাজ পড়া শেষ করে ফিরে আসার সময় যা দেখলেন তা ছিল কল্পনার বাইরে। গ্রামের সবকিছু পানির তোড়ে ভেসে গেছে। বন্যার সময় তার পরিবারের ৫ জন সদস্য এখনো নিখোঁজ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত ৩০৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৩ জন শিশু। আহত হয়েছেন আরও ২৩ জন। প্রদেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৭৪টি, যার মধ্যে ১১টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বেসন্তী গ্রামের দৃশ্য ছিল এক মৃত্যুপরী। স্থানীয় ব্যবসায়ী নূর ইসলাম এবং ছুটিতে নিজ গ্রামে আসা মোহাম্মদ ইসলাম সহ সাহায্যকারীরা মৃতদেহ উদ্ধার ও কবর খোঁড়ার কাজে রাতভর ব্যস্ত ছিলেন। নূর ইসলাম বলেন, সন্ধ্যা নাগাদ আমরা কয়েকটি জানাজায় অংশ নিয়েছি। সেখানে সব বাড়ি ধ্বংস, আহতরা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। উদ্ধারকারী বিভাগের তথ্য অনুযায়ী বুনের জেলার বেসন্তী গ্রামে মোট জনসংখ্যা প্রায় ১,০০০। যারা বেঁচে গিয়েছে তারা জীবনের জন্য লড়াই করতে গাছ বা উঁচু স্থানে উঠেছিল, কিন্তু বহু পরিবারের নারী ও শিশু এখনো নিখোঁজ। পিডিএম-এ প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হল সুয়াত, বুনের, বাজাউর, তুরঘোর, মানশেহরা, সাংলা ও বটগ্রাম। প্রদেশের মুখ্যমন্ত্রী ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়ে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আবহাওয়া বিভাগ ইঙ্গিত দিয়েছে, ভারী বৃষ্টি ২১শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারা পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বেসন্তী গ্রামের ধ্বংসযজ্ঞ মানবিক বিপর্যয়ের এক প্রতীক। নিখোঁজদের সন্ধান, মৃতদেহ উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যক্রম চলছে, কিন্তু ধ্বংসস্তূপের এই দৃষ্টি মানবিক হৃদয়কে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।